ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করেছি, ডেলি লাইফস্টাইল ব্লগ। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। এতক্ষণ ধরে মোটামুটি বেশ কিছু বন্ধুদের ভিডিও দেখছিলাম বিছানায় বসে বসে। এখন ভাবলাম লেট হয়ে আছে, কারণ এখন বাজে হচ্ছে 7:30 বাজতে যাচ্ছে। এখন থেকে কাজ না করলে আবার লেট হয়ে যাবে। আর এদের ডাকছি, বিছানা তুলবো, কিছুতেই উঠছে না। দেখো সবাই ঘুমাচ্ছে। এক ঝলক দেখিয়ে দিচ্ছি, উঠছে না, মানে কেউ উঠছে না। কি গল্প করো বলো? এই কটা বেগুন হলো, কটা লঙ্কা হলো, ড্রাগন ফল কবে হবে? এই যে 4-5টা লঙ্কা হয়েছে। হনুমান এসে খেয়ে যাবে বেগুন দিয়ে। ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে, সিজন শেষ হয়ে গেছে। সিজন শেষ হয়ে গেছে, ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে। কই? হ্যাঁ, ওইগুলো হিসাবে সাইজে ছোট হয়ে গেছে। তাও তো নিচে রয়েছে মাটির মধ্যে। হ্যাঁ, না একটা সিজন থাকে, ওই সিজন না ফুলগুলো বেশ সুন্দর বড় বড় হয়। এই আস্তে আস্তে শীতকাল পড়ছে তো গাছগুলো কেমন হয়ে যাবে, মরে যাবে। কিন্তু শিকড়টাকে বাঁচিয়ে রাখলে আবার সামনের বছর হবে। কত বছরের গাছ বলো তো এগুলো? কি সুন্দর হাওয়া দিচ্ছে না? এই দেখো, এই ফুলের সাইজটা কত বড়। না, সাদা ফুলগুলো আরো এত বড় বড় হতো, ছোট হয়ে গেছে। ওর থেকে বড় হয়, ওর থেকেও বড় হয়। এত বড় বললাম না। একটা জবা ফুল ফুটেছে। ফুল গাছ দেখাচ্ছে যেটি, দেখো বন্ধুরা, দেখো যেটি ফুল গাছ দেখাচ্ছে। এই দেখো কত সামনে নিয়ে দেখাচ্ছি, জানো? মনে হচ্ছে তুমি সামনে দাঁড়িয়ে আছো। যে কত সামনে দেখাচ্ছি, মনে হচ্ছে তুমি এই সামনে দাঁড়িয়ে আছো। এই তুমি পা পড়ে যাবে, পড়ে যাবে, ছাদ থেকে পড়ে যাবে।
বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খাবার ঠান্ডা করতে দিয়েছি, তার কারণ আমার বড়মশাই যাবে হচ্ছে কাজে। আর তো রান্নাবান্না তো দেখিয়ে দিলাম কি কি করেছি, আর তবে একটা রান্না বাকি আছে। তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে কি বলো তো, তেলাকুচুর পাতা। তো অনেকেই চেনো, তো সেটাকে আজকে রান্না করব। তো চলো এবার রান্না করতে করতে কি অবস্থা হয়েছে সেটা একবার দেখো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি অবস্থা হয়েছে। আসলে আমি এই জায়গাটা রান্না করি, আর এখানটা মানে চারিপাশটা আছে আর কি খোলা। এটা তো আমার রান্নার জায়গা, আমি করে নিয়েছি, কিন্তু এটা তো রান্নার জায়গা ছিল না আর কি। আর কি বলো তো, তোমরা জানোই, অনেকেই জানো যে আমার রান্নার জায়গা নেই। তো যাই হোক, তো এটা আমার কপাল বলতে পারো। তো কপালে যতদিন আছে এইভাবেই রান্না করতে হবে আর কি। তো চলো দেখো এখানে ঘড়িতে কটা বাজে দেখিয়েও দিলাম। আর কথাটা হচ্ছে কি বলো তো, এই যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি এখন দেখিয়ে রাখছি, কিন্তু একসময় এই জিনিসগুলো এরকম থাকবে না। তো তখন তোমরা যখন নতুন করে দেখবে সব কিছু, তখন তো বুঝতে পারবে না যে কীরকম ছিল। তো তাই জন্য তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের দেখাতে ভালোও লাগে না। তবুও যেহেতু ডেলি লাইফ মানে ডেলি ব্লগ করি যখন, তো তোমাদের কাছে সব কিছুই যখন শেয়ার করি, তো এই জিনিসটাও তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, আর ভিজতে ভিজতে আমি রান্না করেছিলাম, আমার ফোন সব ভিজে গেছিলো আর কি। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এবার চলে আসলাম একদম সন্ধেবেলাতে, সন্ধ্যের পর প্রায় 8টার কাছাকাছি বাজে। তো এখন দেখো আমি সেলাই করছি, আমার সেলাইয়ের জায়গাটাও কিন্তু অনেকটা ছোট, মানে আমি যে হাত পা নেড়ে চেড়ে যে সেলাই করব সেই জায়গাটাও আর কি নেই আর কি। তো চলো তোমাদের এটাও আমি দেখিয়ে দিলাম যে আমি কোথায় সেলাই করি। আর এখন দেখো একটা চুড়িদার বানাচ্ছি, তোমাদের এই ভিডিওটাও আমি দেবো আলাদা করে, যে আমি কী বানাচ্ছি আর কটা চুড়িদার বানিয়েছি। পুজোতে একটু কাজের চাপ থাকে, তো চলো কোনো ব্যাপার না, দেখে নাও একটু। তো বন্ধুরা এই দেখো একটা মাছ দেখতে পাচ্ছ, এরও একটা কারণ আছে, কি বৃত্তান্ত, কেন এই মাছটা আমি এখানে রেখেছি সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, গুড নাইট।